খেলা হবের হুঙ্কার এখন দীর্ঘশ্বাসে। আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার। ওবায়দুল কাদেরের বিস্ফোরক মন্তব্য। 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই, কি বলেছে না? শেখ হাসিনা তো বসে আছে, ওই যে বসে আছেন। আওয়ামী লীগের ভবিষ্যৎ অন্ধকার। বিশ্ব নেতারা এখন আর আমাদের নিয়ে ভাবার সময় পান না। আমরা এখন ভূ রাজনীতির এক ব্রাত্য অধ্যায়। কলকাতার নিউ টাউনের কোনো এক বিলাসবহুল ফ্ল্যাটের চার দেয়ালের মাঝখানে বসে ঘনিষ্ঠজনদের কাছে এভাবেই নিজের হতাশা ব্যক্ত করেছেন আওয়ামী লীগের এক সময়ের দাপুটে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজনীতির মাঠে একসময় যিনি নিয়মিত খেলা হবে বলে হুঙ্কার ছাড়তেন, তার কণ্ঠে আজ শুধুই দীর্ঘশ্বাস আর অনিশ্চয়তার সুর। খবর অনুযায়ী ওবায়দুল কাদের এখন স্বদেশের মাটিতে ফেরার জন্য ব্যাকুল, কিন্তু সীমান্তের ওপার থেকে ফেরার পথটা তার জন্য কুয়াশার চাদরে ঢাকা। ভারতের আশ্রয় জুটলেও তার মনে স্বস্তি নেই, বরং দলের এই পরিণতির জন্য তিনি নিজের এবং সতীর্থ নেতাদের দায়িত্বহীনতাকেই দায়ী করছেন। ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, ওবায়দুল কাদের স্বীকার করেছেন যে আওয়ামী লীগ আসলে সাংগঠনিকভাবে শক্তিশালী ছিল না। তিনি বলেন, শেখ হাসিনার একক শক্তিতেই দলের রথ চলত, আর আমরা বাকি নেতারা সাংগঠনিক দায়িত্ব ভুলে আরামায়েশ আর লুটে পাটে মগ্ন ছিলাম। ক্ষমতার দম্ভে আমরা ভুলে গিয়েছিলাম যে দুঃসময়ে এই আরামায়েশ আমাদের বাঁচাতে পারবে না। নেতারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করেননি বলেই আজ আমাদের এই মুসিবতে পড়তে হয়েছে। বিগত দিনগুলিতে আওয়ামী লীগ নেতারা ধারণা করেছিলেন ভারত বা আমেরিকার মতো মহাশক্তিধর রাষ্ট্রগুলো তাদের পুনরায় ক্ষমতায় বসাতে সাহায্য করবে, কিন্তু সেই ভুল এখন ভেঙেছে কাদেরের। তিনি ক্ষোভের সুরে বলেন, আমরা যতবারই সংকটে পড়েছি ভারতের দিকে তাকিয়ে থেকেছি, কিন্তু এখন ভারত বা আমেরিকা কারো কাছেই আমাদের আর কোনো গুরুত্ব নেই। ইউরোপ আমেরিকা এখন বিশ্বের বড় বড় সংকট নিয়ে ব্যস্ত। তাদের কাছে আওয়ামী লীগের ক্ষমতায় ফেরানো একেবারেই নগণ্য একটি বিষয়। ইতিহাস যেন আমাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। গত 23 জানুয়ারি দিল্লিতে সেফ ডেমোক্রেসি ইন বাংলাদেশ অনুষ্ঠানে শেখ হাসিনার উপস্থিতি বা অন্তত ভিডিও বার্তার আশায় বুক বেঁধেছিলেন পলাতক নেতাকর্মীরা। তারা ভেবেছিলেন হয়তো এক নিমিষেই রাজনীতির পাশা উল্টে যাবে, কিন্তু সশরীরে উপস্থিতির বদলে মিলল কেবল একটি অডিও বার্তা। ওবায়দুল কাদেরের মতে সেই বার্তায় কোনো রাজনৈতিক দিক নির্দেশনা ছিল না, বরং ডক্টর ইউনূসের উপর ব্যক্তিগত ক্ষোভ ঝাড়তেই পুরো সময় ব্যয় করেছেন শেখ হাসিনা। এতে কর্মীদের মনোবল আরো ভেঙে পড়েছে। সংশ্লিষ্ট সূত্র বলছে, ওবায়দুল কাদের আর কলকাতার নিউ টাউনে থাকতে চাইছেন না। দেশে ফেরার কোনো উপায় না দেখে এবং ভারতের উপর নির্ভরতা কমিয়ে এখন তিনি ও তার মতো অনেক শীর্ষ নেতারা নিরাপদ আশ্রয়ের খোঁজে মরিয়া। ভারত ছেড়ে কানাডা, অস্ট্রেলিয়া বা ইউরোপের কোনো দেশে বাকি জীবনটা কাটিয়ে দেওয়ার ছক কষছেন তারা বুঝে গেছেন বাংলাদেশের রাজনীতিতে সহসাই আর ফেরার কোনো সম্ভাবনা নেই। বিশ্লেষকদের মতে একসময়ের প্রভাবশালী মন্ত্রী ওবায়দুল কাদেরের এই আক্ষেপ প্রমাণ করে ফ্যাসিবাদের পতন কতটা করুণ হতে পারে। যে দলের নেতারা একসময় দম্ভ করে বলতেন পালানোর পথ পাবে না বিরোধীরা, আজ তারাই বিশ্বজুড়ে পালানোর পথ খুঁজে বেড়াচ্ছেন।